পাখির চোখে লস অ্যাঞ্জেলস, ঝা চকচকে শহর এখন যেন শ্মশান। যতদূর চোখ যায় শুধুই ধোঁয়া, বস্মীভূত কিংবা আধপোড়া ঘরবাড়ি, গাছপালা। দুদিনের দাবানলে বিখ্যাত মার্কিনী শহর এখন পুরোপুরি রিক্ত। আগুনে পুড়ছে প্রায় ৫৫,০০০ একর জমি, ক্ষয়ক্ষতি হয়েছে $৬,০০০ কোটি কাছাকাছি, পুড়েছে ১৫,০০০ অবকাঠামো। একে বড় ধাক্কা বলছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। আশঙ্কা গুনতে হবে $৮০০ কোটি বা তার চেয়েও বেশি। দুর্যোগের মুহূর্তেও ঘটছে লুটপাট, আটক করা হয়েছে ২০ জনকে। কারফিউ জারির কথা ভাবছে কর্তৃপক্ষ। আগুন তো রয়েছেই, সাথে চলছে লুটতরাজ। এ পরিস্থিতিতে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। সব মিলিয়ে কারফিউ জারির চিন্তা করা হচ্ছে। রাতের মধ্যেই হয়তো জারি হবে কারফিউ। অগ্নিশিখার উচ্চতা ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত উঠে যাচ্ছে। হেলিকপ্টার থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন ভয়াবহ পানি সংকটে রয়েছেন তারা। তবে পর্যাপ্ত পানি থাকলেও সহজে থামানো যেত না দাবানলের রুদ্রমূর্তি, বলছেন তারা। এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরে একতাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে একটি টিম হয়ে কাজ করতে হবে, সবাইকে ঐক্যের প্রমাণ দিতে হবে। আগুন নিয়ন্ত্রণে আনা ও পুনর্বাসন ত্বরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। আগুন নেভাতে ক্যালিফোর্নিয়াকে সহযোগিতা করছে ইউটা, নেভাডা, ওরেগন। সহযোগিতার হাত বাড়িয়েছে অস্ট্রেলিয়াও। ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও পুনর্বাসনে আগামী ৬ মাসে সব খরচ বহন করবে ফেডারেল সরকার, আশ্বাস প্রেসিডেন্টের। দাবানলের উদ্ধার কাজে সব খরচ সরকার বহন করবে। ধ্বংসাবশেষ সরানো, অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি সহ জীবন ও সম্পদ রক্ষায় সবকিছু অন্তর্ভুক্ত হবে। স্থানীয় প্রশাসনকে বলতে চাই, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যা প্রয়োজন করুন। তহবিল ফেডারেল সরকারের। বৃহস্পতিবার পর্যন্ত লস অ্যাঞ্জেলসে ৬টি জায়গায় জ্বলছিল আগুন। আজ ২টি স্থানের কথা বলা হলেও পরে জানানো হয় ৫ জায়গার কথা। ধারণা, কেনেথ এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ।